हेलो नमस्ते। मैं मोदी बोल रहा हूँ इंडिया से, दिल्ली से बोल रहा हूँ। कौन बोल रहा है? हेलो हेलो, कौन बोल रहा है? मैं नाहिद बोल रहा हूँ। आपको फोन किया इसलिए आप हमारे बांग्लादेश से बहुत पानी छोड़ दिया, इसलिए फोन किया। मैं कुछ बताना चाहता हूँ आपको, प्लीज थोड़ा टाइम दे दीजिए मुझे। বাংলাতে কথা বলো না কেন? বাংলাতে কথা বলো, সমস্যা নাই। আমি বাংলাও ভালো বুঝি, হিন্দিও ভালো বলতে পারি, ইংলিশও ভালো বলতে পারি। যা বলবা বাংলায় কথা বলো। নাহিদ, ওই যে সমন্বয়কের প্রধান যিনি না? আচ্ছা বলো বলো। বাংলাদেশে পানি ছাড়ছেন, এইটা কাজ ঠিক করছেন আপনি? কেননা বাংলাদেশের মধ্যে যখন পানি ছাড়ছেন তখন ওভার পানি ছাড়া হয়ে গেছে। আপনার ছাড়তেন তবে অল্প ছাড়ার কথা ছিল, এখানে অনেক বেশি ছাড়ছেন যাতে জনগণ টিকতে না পারে। হ্যাঁ, আমার মনোবল ছিল ওইটা, যেন জনগণ একটু ভোগে কষ্ট, আমার পাওয়ার কোথায় আর আমি কি করতে পারি এইটা বোঝার জন্য বাংলাদেশের মধ্যে হালকা একটু পিনিক তুলাই দিছি। এটার ঝলক এখনো বাকি আছে। আমার সাথে লাগতে আসা ইলিশ কই ইলিশ? হ্যালো মোদি ও মতি, এই যে ইলিশের কথা ভুলে যাও বাবাজি। ইলিশ আর তোমার পেটে যাবে না, বাংলাদেশের ইলিশ এখন আর যাবে না। বাংলাদেশের জনগণ এখন ইলিশ খাবে ইনশাআল্লাহ। এই পদক্ষেপ নিয়ে মাঠে নামছি। বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর রপ্তানি। আর যদি এতে রপ্তানিও না হয় তাহলে ওই যে জনগণ ইলিশ খাবে না, ওই যে পায়খানা করবে না, ওগুলা পার্সেল করে পাঠাই দেবো ইন্ডিয়াতে। বেটা বলস কি? হ্যালো এই বেটা নাহিদ, এই বেয়াদবের মতো কথা বলবি না। হ্যালো, এই যে শুনতেছিস না? এই যে কি বলিস শোন। এই যে আজে বাজে কথা বলার জন্য যদি ফোন দিয়ে থাকিস, ফোনটা এখনই কাট, নাইলে খবর আছে। খবর হবে আপনার। বাংলাদেশের টাকা লুটপাট করে খাইছেন, বাংলাদেশের সম্পত্তি লুটপাট করে খাইছেন। হাসিনাই স্বৈরাচার সরকারের হাত ধরে আপনি যতগুলো টাকা মেরে দিছেন, যতগুলো আমাদের দেশের সম্পদ মেরে দিছেন, সবগুলোর বিচার হবে। আমার বিচার কে করবে? আমার বিচার করার মতো এখনো যোগ্য ব্যক্তি পৃথিবীতে জন্মে নাই, ঠিক আছে? আর তুমি তো মাত্র একটা ছেলে, কম বয়সী ছেলে, আবেগের বশে স্টুডেন্টদের নিয়ে আন্দোলন করছো, হাসিনাকে পদত্যাগ করছো। কই কিছু করতে পারছো হাসিনার? হাসিনার যদি কিছু না করতে পারি ভয়ে পালালো কেন? হ্যাঁ, থাকতে বলতেন। যদি এতই বুকে পাঠা থাকতো তাহলে গণভবনে উপস্থিত থাকতে বলতেন, দেখতেন স্টুডেন্টের পাওয়ারটা কি রকম, হাসিনাকে কেমনে জনগণের হাত থেকে নিস্তার পাওয়ান। হ্যাঁ, এখন দিল্লিতে গিয়ে বিড়ালের মতো লুকায় আছে, ওরে দেশের মধ্যে পাঠায় দেন। যে দুর্নীতি করছে আর যে মানুষগুলো খুন করেছে এগুলোর বিচার আমরা করব। ও তো এখন আমার ওয়াইফ হয়ে গেছে, ওকে তো আমি বিয়ে করছি। আমার ভালোবাসার মানুষটা যখন আমার কাছে ফিরে আসছে, তাকে কিভাবে বাংলাদেশে দেই? বাংলাদেশে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাই না, ওকে আমার কাছে আমার সংসারে রাখতে চাই। ও তাই নাকি? ওকে ওকে, ঠিক আছে, ফাইন, রাখেন, সমস্যা নাই। হাসিনা হচ্ছে যোগ যোগ, যখন রক্ত খাবে তখন টের পাবেন না, রক্ত খেয়ে উঠে যাওয়ার পর বলবেন ওমা রক্ত কেমনে খাইলো, কে খাইলো, তল থেকে পিছন মারবে বলতেও পারবেন না। এজন্য বলি কি, বাংলাদেশে বেডিরে পাঠায় দেন। আর কিছু বললাম না। আর যদি নিজ ইচ্ছে বাংলাদেশে না পাঠান, কোনো দেশ তাকে অ্যাকসেপ্ট করবে না, মনে রাখবেন। আর হ্যাঁ, আইনের মাধ্যমে তাকে কিভাবে গলাটা ধরে আনতে হয় বাংলাদেশে, সেটারও ব্যবস্থা হচ্ছে ইনশাল্লাহ।